এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি আমার পরেশনাথ রাইডের পার্ট 2 নিয়ে, যেখানে আমরা যাচ্ছি মধুবন এলাকায় যতগুলো মন্দির আছে তার মধ্যে কিছু ফেমাস মন্দির ঘুরতে। তো ছেলেপুলে সব রেডি হয়ে গেছে, সবকটা গাড়ি নেওয়া হচ্ছে না, 7 জন আছি, 4টে গাড়ি নিলে হয়ে যাবে। আর ওই যে ছেলেপুলে সব চলে এসছে, তো এখন যাওয়া যাক মন্দিরের দিকে, লেটস গো। তো ছেলেগুলো সব বাইক পার করছে, এই যে এদিকে বাবুদা, ওদিকে উত্তম বেরোলো, আর রন গেছে চাবি আনতে। কি বাইকই চালাতেই কি হবে নাকি? তো লেটস গো, চালাতেই হবে নাকি বাইক? রেনকোট নিয়ে নিবি, রেনকোট পাওয়া যায়। তুই একা রেনকোট পরে কি করবি ভাই? এটাই যাবে নাকি? যেরকম বলছি সেরকম চল। সোজা গিয়ে যেখানে ধাক্কা খাবি সেখানে ডান দিক করে। বন্ধুরা, ছেলেপুলে সব বেরিয়ে গেছি, আর বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। জানি না কেমন কি হবে, কতটা কি বৃষ্টি হবে। তো ওয়েদার কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে, বোঝা যাচ্ছে না, এখন মনে হয় খুব জোর বৃষ্টি নামবে। এই রে, ছাগলটা গেল। আমার সাথে যাইবে আমাদের ছোট ব্লগার। আপিল করে কোথায় গেল? ডান দিকের রাস্তা গেছে, ডান দিকে। আরে শালা, পুরোটা হেঁটে যেতে হবে নাকি রে? এইটা? হ্যাঁ, তাই তো দেখাচ্ছে। এই তাই বলি, এই যে ম্যাপে কিন্তু এটাই দেখাচ্ছে। তাই বলি না, কাউকে জিজ্ঞেস কর। কাকা, এই জিজ্ঞেস করতাম। दादा बोल रहे हैं कि तलेटी मंदिर यहाँ से। তো গাইজ, আমরা তালেটি তীর্থে চলে এসেছি, যেটা জৈন সম্প্রদায়ের একটা খুবই বিখ্যাত একটা মন্দির। তো এই যে তোমাদের মন্দিরটা দেখাই, বিখ্যাত বলেই চলবে। উঁচু উঁচু পুরো পাঁচিল দিয়ে ঘেরা, আর পুরো মন্দিরটা ভেতরে। গাইজ, মন্দিরের এন্ট্রান্সেই বলে দিল কি ক্যামেরা অ্যালাউ নেই, ভিডিও করা যাবে না। তো দেখি যতটা লুকিয়ে চুরিয়ে করা যায়। বন্ধুরা, এটাই হচ্ছে তালেটি জৈন তীর্থ। তো ভেতরে টোটালি মার্বেল দিয়ে ডিজাইন করা আছে। তো বন্ধুরা, আমরা এখন তিলেটি তীর্থ স্থানে আছি, তো যেখানে মন্দির ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো মেনলি এখানে 24টা যে তীর্থঙ্কর ছিল তাদের একটা সিঙ্গেল মন্দির বানানো আছে, আর মাঝখানে একটা মেন মন্দির। তো আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। তো এখন পেছনে মন্দিরটা, তো আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। তো এবার হোটেলের দিকে যাওয়া যাক, লেটস গো। তো হোটেলের দিকে যাওয়ার পথে একটা করে অনেক ভালো মন্দির আছে, তো সেগুলোও ঘুরে নেবো একবার করে। তো গাইজ, আমরা দিগম্বর জৈন মন্দিরে চলে এসেছি। তো টোটাল মন্দিরটা তোমাদের বাইরে থেকে দেখাই, আর ভেতরে যাই না, ক্যামেরা অ্যালাউ কিনা তো দেখাই, চলো। গাইজ, ভিডিওর কথা আমাদের বলেনি যে ভিডিও করা যাবে না, তো ক্যামেরা অন করে দিয়েছি লুকিয়ে চুরিয়ে। তো এখানে টোটালি দিগম্বর যারা ছিল তাদের পুরো মূর্তি অনেক কটা রাখা আছে, যেটা তোমাদের দেখাই, চলো। তো বন্ধুরা, আমরা এখন পরেশনাথ মধুবনের 30-24 মন্দিরে আছি, যেটাকে দিগম্বর মন্দিরও বলে। তো
এখানে মেনলি আমাদের যে জৈন ধর্মের দুটো পার্ট, একটা শ্বেতাম্বর একটা দিগম্বর। তো দিগম্বর যে দেবতা তার মেনলি এখানে মূর্তিগুলো আছে, যেটা তো মোটামুটি এই ধর্মের ব্যাপারে জানতে গেলে অনেক পড়াশোনা করতে হবে, অত তো জানা নেই। তো যেটুকু জানি তোমাদের ইনফরমেশান দিলাম। তো এখন নেক্সট দেখি কোন মন্দিরে যাওয়া যায়, লেটস গো। কোনটা দেখবি, এত মন্দির গাইস, কোনটা ছেড়ে কোনটা দেখবো? ডান দিক মারবি, একদম সারা ডান দিক। এই যে এইটা আমরা এখন পার্শ্বনাথ দিগম্বর জৈন মন্দিরে এসেছি, মধুবনেই। তো ভেতরে বিল্ডিং সব আছে, হোটেল আর একটা মন্দির আছে। তো দেখি ঢুকতে দেয় কিনা, যদি ঢুকতে দেয় তাহলে তোমাদের দেখাবো। কোনো মন্দিরেই ভিডিও করা যাবে না, এখানকার রুলস অ্যান্ড রেগুলেশন আছে। তো লুকিয়ে চুরিয়ে মোটামুটি মন্দিরগুলো তোমাদের দেখিয়েছি। তো বন্ধুরা আমরা নেক্সট মন্দিরের দিকে যাচ্ছি, শ্রী দিগম্বর জৈন গুণায়তন তীর্থ ক্ষেত্রতে। তো এখান থেকে মোটামুটি 400 মিটার দূরেই আছে। মোটামুটি সব মন্দিরই 1-2 কিলোমিটার রেঞ্জের মধ্যেই আছে। তো আমরা এই জায়গাতেই ঘুরছি, আবার হোটেলটাও আমাদের কাছাকাছি। তো এটাই লাস্ট দেখবো, আর তারপর হোটেলের দিকে বেরিয়ে যাবো। তো বন্ধুরা আমরা এখন মার্কেটের দিকে যাচ্ছি। তো এই হলো যেখান দিয়ে আমরা গেট দিয়ে এসেছিলাম, এই গেটটাই। বাইরে বেরিয়ে একটু মার্কেটটা দেখি কেমন। কোন দিকে? তুই তো বলছিস এইদিকে তো বাইরে। মার্কেট আমি চিনি না, আমার হয়ে গেছে। মন্দির দেখানোর কাজ ছিল, 4টে-5টে দেখিয়ে দিয়েছি। তো আমাদের মন্দির দেখা কমপ্লিট হয়ে গেছে। এবার যদি কিছু খাবো, তো ওখানে তো সব ভেজ, যদি নন ভেজ বাইরে যদি কিছু পাওয়া যায় তাহলে খাবো। তো দেখি বাইরে যদি কোনো ভালো হোটেল থাকে। কী খাবি? চা খাবি? চাটা কিছু খেতে হবে সবার আগে। এই যে এখানে চায়ের দোকান পেয়ে গেছি। তো সবার আগে চা খাবো, তারপর ব্রেনটা কাজ করবে, তারপর দেখি কী করা যায় নেক্সট। তো বন্ধুরা চাটা খেয়ে আমরা একটু ঘুরতে বেরিয়েছি। তো এটাই হলো হচ্ছে মেন দেওঘর যাওয়ার রাস্তাটা, আর এই রাস্তাটাই ডান দিকে ডিভাইড হয়ে মধুবনের দিকে চলে যাচ্ছে। এই যে তোমরা সোজা চলে গেলে দেওঘর, আর ডান দিকে মধুবন। এই যে মধুবনের গেটটা। তো বন্ধুরা আমাদের মধুবনের মোটামুটি সব মন্দির দেখা কমপ্লিট হয়ে গেছে। এবার হোটেলের দিকে যাব আর রেস্ট নেব। কালকে আবার আমাদের সকালবেলা বেরোতে হবে পরেশনাথ মেন হিল টেম্পলের দিকে। তো এটা আমাদের হোটেলের ব্যাক ভিউটা, আর ওদিকে ক্যান্টিনটা। তো মোটামুটি খুব সুন্দর ব্যাক ভিউটা, গার্ডেন আছে, বাচ্চাদের ছোটোখাটো পার্ক আছে। তো আমরা সব মন্দির দেখে কমপ্লিট করে হোটেলের দিকে চলে এসেছি। এখন ঘড়ির কাটায় কটা বাজে ভাই? 6:30? ঘড়ি কাটায় 6টা মতো বাজে। আর আমাদের আর কোনো কাজ নেই, এবার আমরা হোটেলে রেস্ট করব আর কালকের সকালের জন্য প্রিপারেশান নেব। কারণ আমাদের কালকে সকালে 4টে-5টার দিকে হোটেল ছেড়ে বেরিয়ে যেতে হবে পরেশনাথ হিল টেম্পলের দিকে, যেটা আর কি সব থেকে ওপরে পাহাড়ে, যেটা তোমাদের দেখিয়েছি। তো এখন রুমে যাই, রেস্ট করি, আর তারপর ঘুমিয়ে পড়বো। তো যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর যদি তোমরা চ্যানেলে নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।